আমার ভাইয়েরা, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা একখানা কিতাব, নাকি সন্দেহ আছে, নাকি সংশয় আছে? কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা একখানা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। বলেন আল্লাহু আকবার। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা কিতাব, জিবরিল আমিনের মাধ্যমে বিওয়াসাতাতে জিবরিল আমিন ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে কোরআন। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। যে প্রশ্ন আমরা করি কোরআনকে, সকল প্রশ্নের জবাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সকল প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেবে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছো, কোরআন জবাব দিয়ে দেবে। জবাব আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। রমজান মাস, এ মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির পথ প্রদর্শনের জন্য, হেদায়েতের জন্য, সত্য মিথ্যার মাঝে প্রভেদ করার জন্য, পার্থক্য করার জন্য। ঠিক কিনা? তেমন এভাবে কোরআনকে যদি বলে, ও কোরআন, বুঝলাম জানলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, পৃথিবীতে আগমন করেছ। ও কোরআন, বলো তো দেখি তুমি কোন রজনীতে অবতীর্ণ হলা, নাজিল হলা? জবাব আছে না নাই? জবাব আছে না নাই? কোরআন বলে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ঠিক না? কদরের রজনীতে, মহিমান্বিত রাতে আমি কোরআন নাজিল হয়েছি, অবতীর্ণ হয়েছি। এভাবে যে কোনো কথাই আমরা যখন কোরআনকে বলবো, প্রশ্ন কোরআনকে করব, সকল প্রশ্নের জবাব কোরআন দিবে কিনা? কোরআন দিয়ে দিবে। আমার ভাইয়েরা, কোরআন এমন একটি কিতাব, পৃথিবীতে যত গ্রন্থ মানুষগুলো লিখেছে, কনস্টিটিউশন লিখেছে, রচনা করেছে, যাই কিছু করেছে, সকল গ্রন্থগুলো লেখার পরে গ্রন্থের লেখক কোন রাইটারগণ বইয়ের গ্রন্থের শুরুতে কনস্টিটিউশনের ভূমিকায় লিখে দিয়েছেন। প্রিয় পাঠকবৃন্দ, আমি রহেমদ্দি সলিমদ্দি কলিমদ্দি এই বইখানা লিখেছি, কিতাবখানা লিখেছি, কনস্টিটিউশন লিখেছি। এই বইখানে লেখার পরে আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। লিখেন কিনা? কথা বলেন, লিখেন কিনা? লিখে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি লিখলেন? তিনিও কে বলে দিলেন, ও দুনিয়াবাসী, কোরআন আমি অবতীর্ণ করলাম, নাজিল করলাম। কোরআন পড়তে গিয়ে যদি কোনো ভুল পাও, সন্দেহ সংশয় থাকে, জানাবা, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। লিখছেন কিনা? আরো জোরে বলেন, লিখছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও লিখে দেন নাই এই কোরআনের ভিতরে যদি ভুল থাকে আপনারা জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। লিখছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তিনিও ভূমিকায় লেখা লিখে দিচ্ছেন। কি লিখে দিচ্ছেন? সেই লেখাটাই ভুলের লেখা না। আল্লাহ ভুলের কথাই বলেছেন, কিন্তু কি দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহা, আল্লাহু আলামু বিমুরাদিহি। আল্লাহ ছাড়া আর কেউ জানে না এগুলোর আসল যে হিকমত আছে, আল্লাহ ছাড়া কেউ জানে? আরো জোরে বলুন, কেউ জানে? কেউ জানে না। এগুলো হচ্ছে কোরআনের ফিলার, কোরআনের এক একটা ফিলার। ঠিক কিনা? তারপর আল্লাহ বলছেন, যালিকাল কিতাব, ওই কিতাব
লা রাইবা ফিহি, তার ভিতরে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই। লা শাক্কা ফিহি, লা শুবহা ফিহি, দেয়ার ইজ নো ডাউট। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। এমন একটি কিতাব কোরআন যার ভিতরে ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই। তাহলে একটা ধমক দিয়ে দিলেন। অনেক মনীষী, অনেক দার্শনিক কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিলেন, সাধনা করেছিলেন, এখনো চেষ্টা করেন কি করেন না? আরো জোরে বলুন, করছে কিনা? অতীতে করেছিল, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে। ঠিক কিনা? যারা করেছিল তারা কি কোরআনের ভুল পেয়েছে? যারা করছে পাবে, ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে। কোরআন কার কিতাব? আরো জোরে বলুন, কার কিতাব? লা রাইবা ফিহি, তার ভিতর কোনো ভুল না, ভুলের সম্ভাবনা নাই, অবকাশ পর্যন্ত নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। যাই বলি আমরা সকল কিছুর সমাধান দিতে পারে। আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন সকল কিছু আল্লাহ সমাধান করে দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এবং চ্যালেঞ্জ করলেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই। ঠিক কিনা? পৃথিবীর অনেক মানুষ, মনীষীরা পর্যন্ত তারা বলল, বিশ্ব নবীর যুগও বলেছিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা কিতাব নয়। এই কোরআন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা লিখতেন, দিনের বেলায় সকাল বেলায় এসে মানুষদেরকে কোরআন তিনি তেলাওয়াত করে শোনাতেন। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কি আমার নবী লিখেছে? আরো জোরে বলুন, আমার নবী লিখেছে? কোরআন কি কোনো মানুষ লিখতে পারে? লিখতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন। তিনি বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। বলেন আল্লাহু আকবার। আমি আমার রাসূলের উপর, আমার হাবিবের উপর, আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি, যে জিকির নাজিল করেছি, অবতীর্ণ করেছি, তোমাদের যদি সন্দেহ সংশয় থাকে জিকিরের উপরে, কোরআনের উপর, কিতাবের উপর, তাহলে তেমনি ভাবে কোরআনের একটি সূরার মতো সূরা বানাও তো দেখি, লিখে দেখাও তো দেখি। ঠিক কিনা? পেরেছিল? পেরেছিল? আমার ভাইয়েরা, তারা চেষ্টা করেছিল, সাধনা করেছিল কোরআনের মতো সূরার মতো একখানা সূরা লেখার জন্য। তারা অনেক চেষ্টা সাধনা করেছিল, তারা হাল ছেড়ে দেয় নাই। ইমিডিয়েট সূরা কাউসার নাজিল হলো। সূরা কাউসার যখন নাজিল হলো, একজন সাহাবী সূরা কাউসারের দুখানা আয়াত তিনি নিয়ে গেলেন কাবা শরীফের গিলাফের মধ্যে, গায়ের মধ্যে লাগিয়ে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপরে ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 নম্বর আয়াতটা তিনি লিখলেন না, প্রথম দুখানা আয়াত যখন লিখে দিলেন, লিখে দেওয়ার পর তিনি বললেন, ও মক্কার কাফের মুশরিকরা, ও মক্কার মানুষেরা, যারা বলছো এই কোরআন মুহাম্মদের বানানো, মানুষের তৈরি করা, মুহাম্মদ দিনের রাতের বেলায় কোরআন লিখতেন, দিনের বেলা শোনাতেন, ও মক্কার কাফেরেরা, ও মক্কার মানুষেরা, তোমরা শোনো। ইমিডিয়েট সূরা কাউসার নাজিল হলো। সূরা কাউসারের দুখানা আয়াত কাবার গিলাফে লেগে দেওয়া হলো। 3 নম্বর আয়াতটা কি হবে? তোমরা যারা বলছো কোরআন নাকি মানুষের বানানো, মুহাম্মদের বানানো, যদি মুহাম্মদের বানানো হয়ে থাকে তাহলে তোমরাও তো কোরআনের আরেকটি আয়াত বানাইতে পারবা, দেখি চেষ্টা করো তো দেখি। সূরা কাউসারের 3 নম্বর আয়াতটা কি হবে? এই কথা শোনার পরে সবাই আপনার গোঁজ দিয়ে নেমে গেল, মাজায় গামছা বেঁধে নেমে গেল। হ্যাঁ, চেষ্টা করে দেখি এরকম পারে কিনা। তারা একজন চেষ্টা করতে লাগলেন। একজনে লিখে ফেললেন আল ফিল আলাল ফিল, হাতির উপরে হাতি। বলেন তো দেখি, হাতির উপরে হাতি উঠানো যায়? কশ্চিন কালো সম্ভব। ক্রেন দিয়েও না, সোলাই বলা পড়ে যাবো। ঠিক কিনা? কই না, এটা হয় না, হাতির উপরে হাতি উঠাই কেমন? এটা তো সম্ভব না। তাহলে কি হবে?
তাহলে আল ইবিল আলাল ইবিল, ওটের উপরে ইট, ওটের উপর ওট তুলিয়ে লাও, এটাও কি সম্ভব? কই ভাষা মেলে না, ছন্দ মেলে না। কই কোরআন যে সুন্দর করে মোহাম্মদ তেলাওয়াত করে, কোরআন কত সুন্দর ছন্দময় এবং ভাষা কত সুন্দর মিল। তাহলে এটা তো আমরা কোরআনের কাছাকাছি তো দূরে থাক, হাজার হাজার মাইল কাছাকাছিতেও যায় না। আল্লাহু আকবার। ওই সময় আন্তর্জাতিক মানের একজন আপনার কবি ছিলেন, কবি লাবিদ। কবি লাবিদ চিন্তা করলেন সবাই তো ফেল করছে, ফেল মারতেছে, আমিও যদি ফেল মারি তাহলে কেমন হইব? আমি তো আন্তর্জাতিক মানের কবি, ওই সময় নোবেল পুরস্কার প্রাপ্ত পাওয়া কবি। কবি লাবিদ যখন চিন্তা করলেন যে আমি কিভাবে কি করা যায়, অনেক ভেবে চিনতে তিনি যা লিখলেন তার মাধ্যমে কবি লাবিদ তার সে যে দুর্বলতা আবার প্রকাশ করে দিলেন, ঠিক কিনা? কবি লাবিদ লিখে দিলেন, লাইসা হাযা লিকালামিল বাশার। বলেন আল্লাহু আকবার। এটা কোনো মানুষের কালাম নয়, এটা কোনো মানুষের উক্তি নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহু আকবার। তাহলে কোন মানুষই কোরআন বানাতে পারে না, লিখতে পারে না, এ করতে পারে না, সরাসরি আল্লাহর কাছ থেকে এই কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? যুগে যুগে যারা এই কোরআনের ভুল ধরতে এসেছিল তারাই ফেল করেছে, তারাই আপনার ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? বর্তমান সময়ের সবচেয়ে আশ্চর্যান্বিত সৃষ্টি হচ্ছে, আবিষ্কার হলো কম্পিউটার। সেই কম্পিউটারের কাছে বিজ্ঞানীরা প্রশ্ন করলো, ও কম্পিউটার বলো তো দেখি, কোরআন শরীফ কি কোনো মানুষ এরকম কোরআনের মতো একটি কিতাব বানাইতে পারবে? কম্পিউটার জবাব দিল, না না, কোরআনের মতো কোনো কিতাব কোনো মানুষ বানাইতে পারবে না। তারপরে কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফের সকল আয়াতগুলো দেয়া হলো, 114 খানা সূরাকে প্রবেশ করে দেয়া হলো, ইনপুট করা হলো। কোরআন শরীফকে সকল ডাটাগুলো পাত্রগুলা যখন কম্পিউটারের ভিতরে দেওয়া হলো, কম্পিউটারকে প্রশ্ন করা হলো, কম্পিউটার এবার বলো তো দেখি, কোন মানুষ কি চেষ্টা করলে সম্ভব কিনা কোরআনের মতো একটি কোরআন বানাইতে, অথবা এরকম একটা গ্রন্থ বানানো কি সম্ভব কিনা? কম্পিউটার বলল, হ্যাঁ সম্ভব, মানুষের দ্বারা কতবার বানায়, কতবার চেষ্টা করলে সম্ভব। কম্পিউটার বলে দিল যে 63 অক্টিলিয়ন বছর যদি বাঁচি থাকে তারপরে সম্ভব, হয়তোবা। তারপরে কি হয়তোবা? এটা এখান থেকে মহিফাল দিয়ে দূর কথা নাকি? বিশাল কথা। 63 অক্টিলিয়ন বার যদি তার বেঁচে থাকে, অর্থাৎ এতবার যদি সে চেষ্টা করে, হয়তোবা। 63 অক্টিলিয়ন কি একক, দশক, শতক, তারপরে সহস্র, অযুত, অলক্ষ, নিযুত, কোটি, কোটির পরে হচ্ছে মিলিয়ন, মিলিয়নের পরে হচ্ছে বিলিয়ন, বিলিয়নের পরে হচ্ছে ট্রিলিয়ন, ট্রিলিয়নের পরে ডিলিয়ন, তারপরে হচ্ছে অক্টিলিয়ন। বুঝে আসছে? একবার দুবার নয়, 63 অক্টিলিয়ন বার চেষ্টা করলে হয়তো বা। আচ্ছা, একজন মানুষ যদি 63 অক্টিলিয়ন বার চেষ্টা করতে হয়, তাহলে কোরআন আবার কম্পিউটার বলছে তাকে কয়েক হাজার বার কয়েক হাজার বার মরতে হবে, আর আবার জীবিত হইতে হয়, মরতে হতে আবার জীবিত হইতে হবে। তার মানে একজন মানুষ একবারের বেশি জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। হাজার বার আর মিলিয়ন বার তো দূরে থাক। তার মানে কোনো মানুষের দ্বারা, কোনো পৃথিবীর কোনো সৃষ্টির দ্বারা কোরআন শরীফের মতো একটি কিতাব বানানো অসম্ভব, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে শুনুন, কোরআন কত আশ্চর্যজনক একটি কিতাব। যারা কোরআনের ভুল ধরার জন্য আসে, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করে, তারা যত চেষ্টা করুক না, সাধনা করুক, নিজেদের ভুলের ভিতরে তারা পড়ে থাকবে, কোরআনের ভুল তো নাই ধরবে কি, ঠিক কিনা?